এইবারের উইকেন্ডটাও কি সেই ভিক্টোরিয়া কিংবা ময়দান, নয়তো সেই লেকের ধারেই কাটাতে চাইছো, নাকি তোমরাও কলকাতার মধ্যেই খুঁজছো এমন নতুন কোনো ঠিকানা যেখানে মনোমুগ্ধকর পরিবেশ আর নিরিবিলি প্রকৃতিতে পারবে কিছু মুহূর্তের জন্য হারিয়ে যেতে? হ্যাঁ, আজ তোমাদের তেমন একটি হিডেন জায়গার খোঁজ দেব। শুনতে অবিশ্বাস্য লাগলেও মাত্র 10 টাকার টিকিট কেটে তোমরা এখানে পেয়ে যাবে এত সুন্দর একটা আর্ট গ্যালারি, সবুজ ঘাসে ঘেরা মাঠ, পাম গাছে ঘেরা একটা সুন্দর রাস্তা, এত সুন্দর একটা ট্রাইবাল মিউজিয়াম, পেয়ে যাবে এত বড় একটা ওপেন জিম যেখানে সব রকমের প্রায় ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং খোলা আকাশের নিচে। এত সুন্দর পরিবেশে শান্ত মনে একদম বসে থাকা চুক্তি করে। তো চলো আজ আমাদের সাথে তোমরাই ঘুরে দেখো কলকাতার বুকের এই নতুন হিডেন জায়গাটি। হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, একটা নতুন জায়গায়। এখন আমরা দাঁড়িয়ে আছি নিউ টাউনের ইকো আরবান ভিলেজের সামনে। তো বেশি সময় নষ্ট করবো না, তোমাদেরকে ভেতরটা দেখাবো। ভেতরটা দেখা যাক। তো চলো যাওয়া যাক, আগে টিকিটটা করব, তারপর ভেতরটা ঘুরে দেখাবো। তো আমরা ভেতরে ঢুকছি। এই হচ্ছে যে ভিলেজটার গেট, এটা আরবান ভিলেজের গেট। এটা আরবান ভিলেজের গেটটা রয়েছে, আর আমরা টিকিট কাউন্টারে আছি টিকিটটা কাটতে। ঢুকেই বাঁ দিকে টিকিট কাউন্টার রয়েছে। এখানে এখানে কিছু নিয়মাবলী রয়েছে। প্রতি মঙ্গল থেকে রবিবার 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে, বিকেল 5:30 টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে। আর নিয়মাবলীও আপনারা পড়ে নিতে পারেন। আর এখানে রয়েছে আউটসাইড ফুড নট অ্যালাউড, বাইরের খাবার এখানে অ্যালাউ করবে না। তো চলো টিকিটটা কেটে নেওয়া যাক। তো টিকিট আমরা কেটে নিয়েছি, এবার আমরা ভেতরে ঢুকছি। আমরা গেট থেকে জাস্ট এন্ট্রি করলাম, অ্যান্ড ঢোকার সঙ্গে সঙ্গে এখানকার যে পরিবেশ দেখে সত্যি মনটা মুগ্ধ হয়ে গেল আমার। পুরো গ্রিনারিতে ভর্তি জায়গাটা, সবুজে সবুজ, চোখ ভীষণ শান্তি পায় এখানে আসলে। দেখতে পাচ্ছ তোমরা, ঢোকার সাথে সাথে দুই দিকে এগুলো কী গাছ দাদা? এই সাইডগুলো পাম গাছ না? এই পাম গাছের সারি ভর্তি, ঠিক আছে। মাঝখান থেকে কী সুন্দর একটা রাস্তা চলেছে দেখো। আর ডান দিকে বাম দিকে দেখো শুধু ঘাস, মানে ঘাসের কত সুন্দর গ্রাউন্ড দুদিকে, দেখতে পাচ্ছ। এই বিকেলের টাইমে আমরা এসেছি। এই তো বললো পাম গাছ। কোন গাছগুলো? ওটা তো আম গাছ, ওই তো সামনে দেখতে পাচ্ছ আম গাছ। সামনের যেটা গাছ, এটা এটা বলতে না পারলে তুই একটা গাধা। এটা আমি গুগল দেখে বলে দেবো, জানি না এটা কি গাছ। তোমরা কেউ জানো? জানলে কমেন্ট করে জানিও তো। ছাতিম গাছ, ছাতিম গাছ। আচ্ছা, এটা ছাতিম গাছ, আমার জানা ছিল না। আর তারপরে সারি ধরে আম গাছ। জাস্ট তোমরা ওয়েদারটা দেখতে পাচ্ছ। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্সটা, কত সুন্দর লাগছে এই বিকেলে আসতে এখানে। মানে এত সুন্দর এখানে, মানে কোনো কোলাহল নেই, ভীষণ সুন্দর। আর এখানের যেটা আরেকটা অ্যাট্রাকশন রয়েছে জায়গাটার, তোমাদেরকে দেখাবো পরে। আগে জায়গাটা পুরো এক্সপ্লোর করে নিই, তারপরে দেখাবো। সেটা হচ্ছে যে ভীষণ শান্ত। এই যে এই দেখো একদম এই মিডিলে রয়েছে, এটা একটা মিউজিয়াম, এটা ট্রাইবাল মিউজিয়াম, যেটা শেষে আমরা পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। আগে আমরা বাকি জায়গাটা পুরোটা এক্সপ্লোর করে নিই। এ দেখো ঢোকার সঙ্গে সঙ্গে সামনে একটা ঝিলও দেখতে পাচ্ছি আমরা। তো আস্তে আস্তে আমরা হাঁটছি ঝিলের দিকে, যাওয়া যাক। তো ট্রাইবাল মিউজিয়ামকে আমরা বাঁদিকে ছাড়িয়ে আমি ধীরে ধীরে এগোচ্ছি সামনের দিকে। আগে চারপাশটা ঘুরে দেখবো, তারপর মেইন এটা দেখাবো। হ্যাঁ, তো ঝিলের দিকে আমরা বেসিক্যালি এসে গেছি। সামনে একটা বিশাল বড় ঝিল রয়েছে এখানে। এই দেখো জাস্ট বিকেলের অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ তোমরা এখানকার। দেখো এটা একটা ঝিল, একটা একদম তোমার এই ভিলেজের সংলগ্ন অঞ্চলে রয়েছে, কিন্তু এটা হচ্ছে জাল দিয়ে ঘেরা রয়েছে। তোমরা যেতে পারবে না, বাইরে থেকেই তোমাদেরকে এইভাবে দেখতে হবে। তো আমরা এই সামনের গেটটা থেকে হেঁটে জাস্ট এন্ট্রি করলাম, ওই যে সামনের গেটটা থেকে এন্ট্রি করলাম। আর এই সাইডে রয়েছে মিউজিয়ামটা। আর বাঁ দিকে দেখো এত কত সুন্দর একটা কাজ করা জায়গা রয়েছে, সাজানো ফুলের গাছ। তার ঠিক মাঝখান থেকে এটা কত সুন্দর একটা শিল্পকলা তৈরি হয়েছে। কি দারুণ ভেতরটা দেখো, খুব সুন্দর। এখানে
এখানে বসার জায়গাও রয়েছে, ঠিক আছে। খুব সুন্দর ডেকোরেশন করা এই জায়গাটা পুরোটা। আর দেখো এই যে গেটটা রয়েছে, এই গেট থেকে আমি বাইরে বেরোচ্ছি। এই সুন্দর ডেকোরেশন করা জায়গাটা থেকে আমরা এই জাস্ট বেরোচ্ছি। অ্যান্ড যেটা তোমাদেরকে বলছিলাম, ঝিলটার তো সামনে রয়েছে, ডান দিকে অনেকটা প্রশস্ত এরিয়া রয়েছে। এই দেখো ডান দিকে অনেকটা বড় এরিয়া রয়েছে, অ্যান্ড বাঁ দিকেও রয়েছে। তো আমরা একটা জায়গা এক্সপ্লোর করবো। আমরা আগে বাঁ দিকটা চলেছি। জায়গাটা কেমন লাগছে? হ্যাঁ, সত্যি জায়গাটা সুন্দর লাগার মতোই জায়গা। নিউটনের মতো জায়গাতে কোলাহলহীন একটা জায়গা, যেখানে শুধুমাত্র তোমরা তো শুনতে পাচ্ছ কিনা জানি না, শুধু এখানে পাখির আওয়াজ রয়েছে, শুধু পাখির আওয়াজ। শহরের গাড়ি ঘোড়ার আওয়াজ এখান দিয়ে পাবে না, খুব অল্প দু একটা হর্ন তো শোনাই যাচ্ছে, বাট এই জায়গা খুব বেশি পাওয়া যাবে না, দূর থেকে যেটুকু শোনা যায়। এই জায়গাটা আলাদা একটা আমেজ রয়েছে, সত্যি একটা আলাদা আমেজ রয়েছে। তো বাঁ দিকটা থেকে আমরা এবার সামনে এগোচ্ছি ধীরে ধীরে। ডান দিকের মতো এখানেও বাঁ দিকে একটা সুন্দর ডেকোরেট করা জায়গা রয়েছে, যেটা তোমরা দেখলে। সেটা দেখো এখানেও রয়েছে। এখানে প্রচুর কাপেল রয়েছে যারা প্রেম করতে এসে, তো তাদের প্রাইভেসিকে আমরা ডিস্টার্ব করবো না। আমরা রয়েছি সামনে। দেখো সামনে আমার সবথেকে জায়গাটা পছন্দ হচ্ছে, এখানে জিম করা যায়। হ্যাঁ, সামনে রয়েছে একটা ওপেন জিম, ওপেন জায়গাতে জিম রয়েছে খোলা আকাশের নিচে। সত্যি এটা খুবই লোভনীয় একটা ব্যাপার যারা জিম ভালোবাসে। এখানেই আসলে ভালো হতো জিমের, শুধু শুধু মেম্বারশিপ দেওয়ার থেকে। ও ট্রাই করছে সাইকেলিং করার। কেমন লাগে সাইকেলিং করতে? বেশ ভালো, অনেকদিন পর মনে হচ্ছে সাইকেল চালাচ্ছি। চল, পয়সা লাগবে না, বিনা পয়সায় কত জিম করতে পারিস, করে যা। আচ্ছা, কোনো কাজের না, আমার কিছু হবে না। আরো কি হয়েছে? এটা ভালো। জিমে যেরকম স্মিথ মেশিন থাকে না, এটা এত বড় একটা স্মিথ মেশিন টাইপ অফ। যারা জিম করে তারা জানবে, আমি এর হাফ জিনিসপত্র কিছু জানিই না। এখানে আসলে একটা ব্যাপার সম্বন্ধে তোমরা নিশ্চিন্ত থেকো, যে এখানে বাথরুমের ব্যবস্থাও রয়েছে, অ্যান্ড বিভৎস হাইজেনিক বাথরুমটা। এখানে যথেষ্ট হাইজেনিক বাথরুম মেনটেন রাখা হয়েছে এখানে, তো সেদিক থেকে কোনো অসুবিধা হবে না। তো এই ওপেন জিমে এখন আমার বউ জিম করছে। হালকা হালকা খুব একটা প্রেশার নেই মেশিনগুলোতে, মোটামুটি ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করার জন্য ঠিক আছে মেশিনগুলো। সকালবেলা তো ওয়ার্কআউট, জিম করা কমপ্লিট। হ্যাঁ জিম অনেক হয়েছে এখানে, প্রচুর রোগা হয়ে গেছি, প্রচুর। দেখো মুখটা দেখলেই বোঝা যাচ্ছে রোগা রোগা হয়ে গেছি। তো এইবার আমরা এগোচ্ছি ধীরে ধীরে সামনের দিকে। আচ্ছা দেখো, এখানে তোমরা যারা বাচ্চা নিয়ে আসবে তাদের জন্য খুব ভালো এখানে পার্কের মতো করা আছে। এখানে স্লিপ করব ওখানে স্লিপ করবি? না, ওটা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। তো দেখো এখানে দোলনাও রয়েছে, দোলনায় ঝুলতে পারো। এখানে সামনে রয়েছে, এখানে ওই বাচ্চারা যেগুলো স্লাইড করে, বাচ্চাদের স্লাইড রয়েছে। তো আমরা আবারও সামনের দিকে চলেছি, তবে এবারে রাস্তা দিয়ে না, এই মাঠের ওপর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে এই সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটতে। আর সামনে যেটা লাগছে, সত্যি মানুষের যেন কোনো বনে চলে এসেছি, এবং তার কুটির, মাটির বানানো কোনো কুটির। তার চারিদিকে এত সুন্দর গাছপালা, আর সবে গাছের পাতা ঝরতে শুরু করেছে। সামনে দেখো কি সুন্দর একটা বড় কদম গাছ রয়েছে। এই গাছে যখন ফুল ফোটে তখন খুব সুন্দর লাগে কদম ফুল। হ্যাঁ, সামনে দেখো কত আম গাছও রয়েছে এখানে, অনেক রকম ফল গাছ, এটা রয়েছে জাম গাছ, ভীষণ সুন্দর। তো আমরা এখন ডাইরেক্টলি ট্রাইবাল মিউজিয়ামের দিকে যাচ্ছি, তাও আবার মাঠের মাঝখান থেকে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা। তো
এখন আমরা এই ট্রাইবাল মিউজিয়াম দিয়ে ঢুকছি। এটাতে এন্ট্রি গেট। ওর এটা কি বড় কুমির রয়েছে। চলো ঢোকা যাক ভেতরে। আচ্ছা দেখো দুদিকে কি সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে, আর মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা। এখানে ঢোকার জন্য আলাদা করে কোনো টিকিট মূল্য হয় না, যে 10 টাকা দিয়ে টিকিট তোমরা কাটবে সেই টিকিট মূল্যে ফ্রিতে তোমরা এই মিউজিয়ামটা দেখতে পাবে। তবে সত্যি কথা বলতে 10 টাকাতে এত সুন্দর একটা জায়গা না, মানে না ঘুরলে বিশ্বাস করবে না। সত্যি সত্যি কথা। অন্যান্য জায়গাতে অনেকটা টিকিট প্রাইস চলে যায়, কিন্তু এখানে 10 টাকা দিয়ে মন খুলে ঘুরতে পারবে একদম। আর নিরিবিলি খুব সুন্দর এই জায়গাটা, খুব বিভৎস নিরিবিলি। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। এই আমরা ট্রাভেল মিউজিয়াম ভেতরে ঢুকলাম, ওপরে আমরা যাব। দেখো আগে তোমাদেরকে লিখিয়ে দিই, এখানে কিছু ট্রাইব রয়েছে, যেমন গোন্ড, সান্তাল, আন্দামান ট্রাইবস, গারো। এখানে আরও কিছু রয়েছে, মুন্ডা ট্রাইব, ভিল ট্রাইব, মানে সমস্ত আদিবাসী যে সমস্ত গোষ্ঠীগুলো ছিল আমাদের ভারতের, তাদের সম্বন্ধে এখানে বলা হয়েছে, তাদের কালচার এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা মানে প্রাণীদের দেখ ইয়ে বানিয়ে রেখেছে। এগুলো সব কাঠের, আই থিঙ্ক। টাচ করে দেখিস না, টাচ করা ঠিক না। কাঠের না, এটা মাটি, পোড়া মাটির, পোড়া মাটি না। পোড়া মাটি। এই সাইডে কিন্তু দেখো মুখোশ রয়েছে, বিভিন্ন রকম প্রাণীর মুখোশ রয়েছে, আর সবগুলো খালি ডেঞ্জারাস টাইপ। এইগুলো হচ্ছে তোমার বাঁশের সেই কন্দগুলো হয় না, সেগুলো। ঠিক আছে, এর আগেও আমরা একটা আর্ট গ্যালারি দেখিয়েছি মিনি শান্তিনিকেতনের মধ্যে, আমাদের চ্যানেল রয়েছে, তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো। এবার আমরা ওপরে যাব। দেখো দুদিকে সিঁড়ি রয়েছে, এদিকেও সিঁড়ি রয়েছে, ওদিকেও সিঁড়ি। তো তুই ওদিক থেকে ওঠ, আমি এদিক থেকে উঠছি। ওঠা যাক। ও হচ্ছে ওদিক থেকে উঠছে। দেখে ওঠ, আর আমি এদিক থেকে উঠছি। দেখো এখানেও খুব সুন্দরভাবে কিছু আর্ট রয়েছে। এখানে এখান থেকে জানলা থেকে যখন বাইরের দিকে তাকাচ্ছি, বেশ সুন্দর একটা ফিল হচ্ছে, যেন কোনো রাজবাড়ির বাইরে থেকে বাড়িটা দেখছি, তাই না? একদম। এই সাবেকি কাঠের পাল্লা টাইপ অফ ফিল দিচ্ছে এগুলো। দেখো ওই ওপরে দেখো, জাস্ট তোমরা, এটা আমার তো চোখেই পড়েনি। জাস্ট কি সুন্দর দেখো, ওয়াও! এটা একটা ফ্লোরকে এত সুন্দরভাবে একটা পেন্টিং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, জাস্ট ভাবতে পারছো? তো চলো এইবার আমরা নিচে নামছি। দেখো এখান থেকে পুরো বাইরেটা দেখা যাচ্ছে। এই দেখো বাঁদিকে ঝিল রয়েছে, এই সবুজ ঘাসে ঘেরা অঞ্চল রয়েছে, পুরো জায়গাটা দেখা যাচ্ছে। তো ধীরে ধীরে সন্ধে নামছে, সূর্য প্রায় লাল হয়ে ডুবতে চললো। পাখিরা বাসায় যত ফিরছে। বেশি সন্ধে নামছে ততই বেশি এখানে পাখির আওয়াজটা বেশি বাড়ছে। এই যে পাখিরা সব বাসায় ফিরছে। তাই আমি তোমাদেরকে বলে রাখি, এই আরবান ভিলেজে কিছু ফেসিলিটিও রয়েছে। দেখতে পাচ্ছ কিছু কটেজ করা রয়েছে এখানে। এই কটেজগুলো ভাড়া দেওয়া হয়, এবং সেই ব্যাপারে ডিটেলস আমরা এখানে দাদাকে জিজ্ঞাসা করবো ওনার থেকে, দাদা বলে দেবে। দাদা যদি একটু বলেন, এই আপনার কটেজগুলোর চার্জেস কীরকম রয়েছে, আর কোন কারা কারা ইউজ করতে পারে? এমনি দেওয়া হয় না, যারা পিকনিক স্পট বুক করে তাদের ক্ষেত্রে দেওয়া হয়। পিকনিক স্পটের জন্য 5,000 টাকা চার্জ, 50 জন এন্ট্রি ফ্রি। আচ্ছা, আর পার কটেজ 2,000 টাকা চার্জ আছে। আচ্ছা, পার কটেজ 2,000 টাকা, আর আপনার এন্ট্রি ফি 5,000 টাকা। ওটা পিকনিক স্পট চার্জ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া সব আপনার নিজেদের অবশ্যই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সবটা ঘুরিয়ে দেখাতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমাদের মতো এরকম নতুন নতুন জায়গা ঘুরতে ভালোবাসো, তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। টাটা।